চ্যানেল স্পুনফুল ডিলাইট। তো আজকে চিকেন বিরিয়ানি নিয়ে চলে এলাম। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দেখলে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো আর 1 চামচের মতো ধনে গুঁড়ো। এবারে দিয়ে দিলাম বেশ কিছুটা টক দই, আর দিয়ে দেবো এর মধ্যে বিরিয়ানি মশলা, আর 1 চামচ রসুন বাটা, আর 1 চামচ আদা বাটা। দেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল, আর একটুখানি স্বাদ অনুসারের জন্য চিনিও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নেবো। তো ভালো করে মাখিয়ে নিলাম। এবারে চিকেনটা আমি ওই 30-35 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। তারপর এদিকে আমি বিরিয়ানির চালটাও কিন্তু একটা বাটির মধ্যে জলে ভিজিয়ে রেখেছি। তারপর চলো এদিকে ভাতের জোগাড়টা করি। তারপর হাঁড়িতে জল দিয়ে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, এর মধ্যে সাজিরে সামরিচ, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী সবই রয়েছে। দিয়ে দিলাম 2 চামচ নুন, তেজপাতা আর একটা লেবুর রস। ওদিকে জলটা ফুটতে ফুটতে এদিকে আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বেরেস্তা বানিয়ে নেব। তো বেরেস্তাটা হতে হতে বন্ধুরা ওদিকে চালের জলটা ফুটে গেছে। তো ভেজানো চালটাও আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম। তারপর এদিকে আবার বেরেস্তাটাও আমি ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি আলুগুলো। তো আলুগুলো ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো যদিও আমি আলুটা একবার সেদ্ধ করে নিয়েছি প্রেশারে। তারপর এদিকে বন্ধুরা দেখো ভাতটা কিন্তু 50% হয়ে এসছে। চলো এদিকে আবার আমি দুধের মধ্যে দিয়ে দিলাম কেশর, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়ে চামচ দিয়ে ভালো করে মিক্সড করে তৈরি করে রাখলাম। তারপর আবার ওইদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি, আর দিয়ে দিলাম তেজপাতা, 2টো এলাচ, 2টো দারচিনি দিয়ে ম্যারিনেট করা চিকেনটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে চিকেনটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে মিক্স করে নিয়েছি, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। 15 মিনিট পর ঢাকা উঠিয়ে দেখো অনেকটা তেল ছেড়েছে, চিকেনটাও কিন্তু তৈরি হয়ে গেছে আমার। এবারে আমি বিরিয়ানি লেয়ারিং করব। তো প্রথমেই একটা গামলার মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিলাম। এবারে আমি ফার্স্টে দিয়ে দিলাম চিকেনের গ্রেভিটা, প্রায় 2-3 হাতার মতো চিকেনের গ্রেভিটা দিয়ে দিয়েছি। তারপর দিলাম আমি রাইস। তো রাইসটা ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ওই আলুগুলো। সুন্দর করে একটা একটা করে আলু আমি সাজিয়ে দিলাম। এবারে এর উপরে দিয়ে দেবো আমি আবারও ভাত। তো বন্ধুরা 3টে লেয়ার করবো, সেজন্য প্রথমে আলুটা দিলাম, এবারে আমি দ্বিতীয় লেয়ারে ভাতটা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দেবো আমি চিকেনগুলো। তো একটা একটা করে চিকেন এভাবে বসিয়ে দিয়ে ওপর দিয়ে ওই 2 হাতার মতো আরেকটু গ্রেভিও দিয়ে দিয়েছি। তারপর আবার আমি লাস্ট লেয়ারটা করছি। তো ভাতটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিলাম আমি ডিমগুলো। সেদ্ধ ডিমগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে একটু বিরিয়ানি মশলা। তারপর দিয়ে দেবো এর মধ্যে আবারও একটুখানি ওই কেশর আর মিঠা আতরের দুধটা যেটা গুলে রেখেছিলাম, আর একটু ঘিও দেওয়ার পর দিয়ে দিলাম আমি ভাতটা। তারপর ওর ওপর দিয়ে দিয়ে দেবো বেরেস্তা, একটুখানি পুদিনা আর ধনেপাতা কুচোনো। দেওয়ার পর আরেকটুখানি আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলা, আর ওইদিকে ওই দুধটা বেজেছিল সেই কেশর আর আতরের দুধটা দিয়ে। এবারে আর কিছুই না বন্ধুরা, আমার বিরিয়ানির লেয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাসটা একদম মিডিয়াম করে ঢাকা দিয়ে বসিয়ে রেখেছিলাম প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট ঢাকা উঠিয়ে বন্ধুরা দেখো আমার কিন্তু এগ চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে।